প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে তারেক রহমান অলরেডি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং এটি ভাইরালও হয়েছে, বিভিন্ন সমালোচনা আলোচনা হচ্ছে। সাক্ষাৎকারটা হচ্ছে যে জামাতি ইসলামী নাকি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। প্রথম তার কথা হচ্ছে এটা যে তিনি এইভাবে বলছেন যে যারা বলতাছে অমুককে দেখবা না তমুককে দেখবা, তাদের ইতিহাস ৭১-এই দেখাইছে, এই ধরনের কথা, অর্থাৎ জামাতি ইসলামকেই বুঝাইছে। আর দ্বিতীয়ত তিনি বলছেন ভোটের ব্যাপারে, ভোট কেমনে দিবেন এই ব্যাপারে তিনি বলছেন যে প্রার্থী দেখার দরকার নাই, দল দল আগে এবং মার্কা দেখা ভোট দিবেন, এই ধরনের, অর্থাৎ মার্কার দেখা ভোট দিতে হইব, প্রার্থীকে এটা দেখার দরকার নাই। প্রিয় দর্শক, প্রার্থী দেখার দরকার নেই, এই কথাটা গুরুত্বপূর্ণ। ভোটার তো আপনারা, তাই না? এবার আপনাদেরকে বলি, কারণ আমি কিন্তু নিজেও আলোচনা করি যে আপনারা কেমনে ভোট দিবেন, কেমনে কি, এই আলোচনাটা এই জন্যই গুরুত্বপূর্ণ তারেক রহমানের কথার পরিপ্রেক্ষিতে। প্রিয় দর্শক, তারেক রহমানের এই কথা অত্যন্ত ভুল। এই কথা বাস্তবতা বিপর্জিত যে প্রার্থী দেখে ভোট দিমু না, মার্কা দেখা নাকি ভোট দিমু। কেন ভুল? 2025 সাল, 2025 সাল। এখন ওই 80-র দশক না, 90-এর দশক না, যে একটা ধানের শীষ রব আছে, নৌকা নৌকা রব আছে, বিষয়টা এমনও না। এখন 2025 সাল, হাতে মোবাইল আছে, আপনি দেখতাছেন সারা দেশের নিউজ, আপনি দেখতাছেন কোন এলাকায় কোন সমস্যা, অর্থাৎ এবং সেই হিসেবে আপনার একটা ডেভেলপমেন্ট হইতাছে আপনার আইকিউ নলেজের ক্ষেত্রে, তাই না? তো সেই হিসেবে আপনার আইকিউর ক্ষেত্রে, অর্থাৎ আপনার কমন সেন্সের একটা জায়গা ডেভেলপ হইতাছে, কিন্তু প্রযুক্তির কল্যাণে। যে এখন আপনি দেখতাছেন না যে বিএনপির অমুক প্রার্থী তো, সে তো বিতর্কিত, অমুক প্রার্থী তো, ওর সাথে তো আওয়ামী লীগের কানেকশন আছে। এখন এগুলি না দেখে আপনি ধানের শীষে ভোট দিবেন? আপনার কি মনে হয়? কিংবা আপনি মার্কা দেখা ভোট দিবেন? আবার আবার ধরেন দাঁড়িপাল্লার ওই লোকটা তো খারাপ, এখন আপনি ভোট দিবেন? আপনার এলাকার, মনে করেন আপনার এলাকার একটা লোক তো ধানের শীষে দাঁড়াইছে, এখন আপনি জানেন যে এই লোকটা তো আসলে আওয়ামী লীগের আত্মীয়, কিংবা এই লোকটার তো কিছু খারাপ দুর্নীতি আছে বা কিছু, আপনি তাও ভোট দিবেন? এটা কি আপনার কমন সেন্সের, বর্তমান কমন সেন্স কি বলে যে দেবেন নাকি? আবার এইবার আসেন আলাপ আর একটু করি, ভোটের আলাপ। যে এইবারের ভোটটা যদি সুষ্ঠু নির্বাচন হয়, এবং সুষ্ঠু নির্বাচন তো হবে, ইউনূস সাহেবের কমিটমেন্ট এবং এতটুকু কথা তিনি যেহেতু বলছেন, যদিও সেটা একটু অনেক ক্ষেত্রে বিতর্কিত বর্তমানে প্রশাসনের যে ভূমিকা, কিন্তু তবুও ইউনূস বলছে, এই জায়গা থেকে ধরে নিলাম যে সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন যদি হয়, আপনি যদি সঠিক জায়গায় সিল মারেন, কেমনে সঠিক জায়গায় সিল মারবেন? ওই যে মার্কা দেখা বলছে না, মার্কা দেখলে আপনি কখনোই সঠিক জায়গায় সিল মারতে পারবেন না। আপনি দেখবেন আপনার এলাকার জামাত হোক, বিএনপি হোক, প্রার্থীর ক্ষেত্রে, ওই দলের নেতাদের ক্ষেত্রে এবং অ্যাক্টিভিজমের ক্ষেত্রে, তাদের যে অ্যাক্টিভিটি, রাজনৈতিক অ্যাক্টিভিটি, তাদের নেতাদের যা আচার আচরণ, বিহেভিয়র, এগুলির ব্যাপারে যদি আপনি দেখেন সামগ্রিকভাবে, তাহলেই আপনি যেখানেই সিল মারেন না কেন সেখানেই মারতে পারবেন। আবার আপনার স্বার্থ, আরেকটা জিনিস, আপনার স্বার্থও দেখবেন। কেমন স্বার্থ? আপনি কোন আদর্শে বিশ্বাসী, আপনি কোন জায়গায় আপনি বিশ্বাসী, সেটাও যদি দেখেন, সেটা দেখে আপনি মিলাবেন যে আপনার আদর্শ অনুযায়ী, আপনার যে চিন্তা চেতনা, সেটার অনুযায়ী কারা ভালো, এটা দেখবেন, দেখা আপনি ভোট দিবেন। এখন সেই হিসাবে দেখতে গেলে অবশ্য আবার প্রার্থীরাও আপনার আদর্শের সাথে একটা কম্বিনেশন করতে হবে। যেমন মির্জা ফখরুল সাহেব বলছে যে বাউলদেরকে যারা পিটাইছে তারা উগ্র ধর্মান্ধ। এখন আমি তো এটার বিপক্ষে না। বাউলদের বাউলদের যে পিটানো হয়েছে সেটার বিপক্ষেও না পক্ষেও না এমন লোক, কারণ বাউলরাও তো অন্যায় করছে, তাই না? আবার মির্জা ফখরুল আমাদের ধর্মান্ধ বলছে, কারণ আমরা তো আসলেই ধর্মী। কেন আমাদের বলছে ধর্মান্ধ? কারণ আমি কি মির্জা ফখরুলে ভোট দিব? এইটাই হচ্ছে বাস্তব। মির্জা ফখরুল ধরেন আমার এলাকার প্রার্থী, আমি ভোট দিতাম না, কারণ মির্জা ফখরুল বাউলদের পক্ষ নিছে। বাউলরা যে আল্লাহরে গালি দিছে, এটা তো মির্জা ফখরুল দেখেন নাই। মির্জা ফখরুল আমাদেরকে উগ্র ধর্মান্ধ বলছে না দেখেই। আবার ফজলুর রহমান, সে সবসময় বিভিন্ন বিতর্কিত কথা বলে এবং জুলাই আন্দোলনকারীদেরকেও সে
কটূক্তি করছে, আমি তো জুলাই আন্দোলনকারী, আমি কি তারে ভোট দিব? নিশ্চয়ই না, যদিও বিএনপি তারে প্রার্থী বানাইছে। এই হচ্ছে বাস্তবতা। এইভাবেই আপনি আপনার নলেজ যা সেই অনুযায়ী যে ভোট দিবেন। আপনি মুসলিম, আপনি মুসলমান স্বার্থ যে দেখব সে ভোট দিবেন। বিএনপি কর্মসংস্থানের কথা বলছে ঠিকই, যে কর্মসংস্থান করব লাখ লাখ। বিএনপি আবার কয় যে 20% কোটা দিব হিন্দুদেরকে। এই কথা কি আমার পক্ষে? তাহলে আমি কি বিএনপির ভোট দিব? তাহলে এগুলি হচ্ছে স্বার্থ। তো প্রিয় দর্শক, এগুলি দেখতে হবে ভোটের ক্ষেত্রে, স্বার্থ প্লাস বাস্তবিক অর্থে আপনার এলাকায় কে কেমন, জামাতি ইসলামীর লোকটা কেমন, তার আচার আচরণ কেমন, তার প্রার্থীর আচার আচরণ কেমন, আবার বিএনপির লোকটার আচার আচরণ কেমন, তার আচার আচরণ কেমন, এগুলি দেখতে হবে। দুটা দেখা আপনি সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত আপনার, এবং এইভাবেই নেবেন। ওই তারেক রহমান সাহেবের এই সমস্ত কথা না। তারেক রহমান কেন বলছে জানেন? তারেক রহমান যে এই যে ফজলুর রহমানের প্রার্থী বানাইছে, তারেক রহমান যে এই যে ফখরুলের মতো লোকরে প্রার্থী বানাইছে, যে কিনা বলে আওয়ামী লীগের সব মামলা তুইলা নিমু, এই জন্যই বলে, এই জন্য প্রার্থী তো খারাপ দিছে, এই জন্যই তো বলে যে প্রার্থী দেখেন না, মার্কা দেখেন, মার্কা যে ভালো, আসলেই ভালো, কিন্তু প্রার্থী যে খারাপ দিছে, এইটাই। আর জামাতি ইসলাম নিয়ে কথা, জামাতি ইসলাম লাখ লাখ মানুষ মারছে, এটা নিয়ে বিতর্ক আছে, কয়জন মানুষ মারা গেছে এটা নিয়েই তো বিতর্ক আছে। এটা কমিশন কইরা বাই করলেই তো হয়। আমাদের ইতিহাসটা আসলেই দুঃখজনকভাবে এটা বিতর্কের মধ্যে যে পড়ছে, এটা পড়া উচিত ছিল না। লাখ লাখ মানুষ সংগ্রাম করছে, এবং মুক্তিযুদ্ধের যে ফসল স্বাধীনতা, এটা আমাদের রক্তের মাধ্যমে যে স্বাধীনতা, এই রক্ত নিয়ে অপরাজনীতি হয়েছে, এবং ইতিহাসটাকে ঘোলাটে করা হয়েছে, এবং এটা নিয়ে বিতর্ক আছে। এটা একটা কমিশন করে আসলেই কত মানুষ মারা গেছে আসলেই জানা দরকার। বাকি লাখ লাখ মানুষ যদি মারাই যায় থাকে, এখন আপনি বলতেছেন সত্য কথা, কিন্তু আপনারা বিগত দিনে তো এই যাদেরকে নিয়ে এখন কথা বলতেছেন যে তাদেরকে 71-এ দেখছে, আপনারা তো তাদের সাথে রাজনীতি করছেন। শাহ আজিজুর রহমান তো প্রধানমন্ত্রী হয়েছিল, তাহলে এখন আবার কিভাবে বলেন গোলাম আজম আপনাদের ক্যাবিনেট ছিল? হয়তো বলবেন রাজনীতির জন্য এইসব করছেন। রাজনীতি এটাও, এখন যে জামাতি ইসলাম আপনাদের সাথে নাই, এটাই রাজনীতি, এই জন্যই আপনি বলতাছেন, এটাই বাস্তবতা। অর্থাৎ তারেক রহমান যে আজকে এই কথাটা বলছে, এটা রাজনীতি স্বাভাবিক। জামাতি ইসলামও তো তাদের সাথে ছিল, সেই হিসেবে জামাতি ইসলাম বিএনপির দুর্নীতিবাজ কইতাছে। তো একই প্রশ্ন, যে বিএনপি যদি দুর্নীতিবাজ হয় তাহলে আপনারা কেন ছিলেন? কারণ রাজনীতি, জামাত আর বিএনপি যে এখন একসাথে নাই, এই যে রাজনীতি, এই জায়গা পাল্টা রাজনীতি। বিএনপিও এখন বলতেছে যে তুমি যেহেতু আমার সাথে থাকা এখন আমি এর সাথে নাই দেখা দুর্নীতিবাজ কইতাছ, তাহলে তোমারও আমি রাজাকার কই, এটাই রাজনীতি। তো আসলে এটা, এই জন্য তারেক রহমান এই কথাটা রাজনীতিক কারণেই বলছেন, এছাড়া আর কিছুই না। কিন্তু এই কথাটা বলা আসলে এই যে রাজনীতির কামড়াকামড়ি, এটার মাধ্যমে আসলে ক্ষতি হইতাছে। আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দরকার। ভবিষ্যতে আমরা কি করব সেই মেসেজ আমাদের দেওয়া দরকার বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক, তারেক রহমানের যে কালকের যে বক্তব্য, সেই বক্তব্যের উত্তরে আমার একটাই কথা, এই কথাগুলি রইল। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবেন যে এই আলোচনায় আপনাদের কেমন লাগলো। আমার এই আলোচনা তারেক রহমানের কথার পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।